করছেন কি একের তো বড় গঙ্গা কামা করে লই আইছে মার কইলা। আজ আমরা নিয়ে এসেছি এক মজার গল্প, যেখানে বাঙালির প্রিয় হাস্যরসিক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, বাংলা ও হিন্দি সিনেমার সেতুবন্ধন শচীন দেববর্মন আর সর্বজন প্রিয় গায়ক মোহাম্মদ রফি হাজির। গল্পটা শুনলে হাসবেনও ভাববেনও। চলুন শুরু করা যাক। 50-এর দশকের শেষের দিকে একটা সিনেমার কাজের জন্য 10-12 দিন ধরে ভানু বন্দ্যোপাধ্যায় বম্বেতে রয়েছেন। আর সেই সময় বম্বে সিনেমা জগতের সফল বাঙালিদের সংখ্যা অনেক, ফলে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও নেমন্তন্ন জুটে যেত ভানুবাবুর। সেই রকমই একদিন নেমন্তন্ন রক্ষা করতে গিয়েছিলেন শচীন দেববর্মন তথা শচীন কর্তার বাড়িতে। কলকাতায় থাকতেই যখনই শচীন কর্তা ময়দানে ইস্টবেঙ্গল ম্যাচ দেখতে যেতেন, ভানুবাবু তার সহচর হয়ে থাকতেন। শচীন কর্তার কাছে তাই তার খাতিরটাই আলাদা ছিল। বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে, আর তারপর শচীন কর্তা জিজ্ঞেস করলেন, কীরকম খাইলা? ভানু বন্দ্যোপাধ্যায় সহাস্যে জবাব দিলেন, অতি উপাদেয়। কর্তা আবার জানতে চাইলেন, মুরগির মাংসটা কেমন ছিল? ভানু বন্দ্যোপাধ্যায় বললেন, খুবই ভালো। পরবর্তী প্রশ্ন, কে রাঁধছে জানো? এই ব্যাপারে ভানু বন্দ্যোপাধ্যায় একটু আত্মবিশ্বাসী। কে আবার রাঁধবে? শচীন কর্তার গিন্নি অর্থাৎ মীরা দেবী, যিনি কিনা ভানু বন্দ্যোপাধ্যায়ের কলেজ জীবনে সহপাঠিনী ছিলেন। তাই মীরা দেবীর নামই করলেন ভানু বন্দ্যোপাধ্যায়। কিন্তু শচীন কর্তা মাথা নেড়ে বললেন, না, সকালে রফি আইসা রাইন্ধা দিয়া গেছে। শুনে তো ভানু বন্দ্যোপাধ্যায় প্রায় ছিটকে যান আর কি। ভারত বিখ্যাত গায়ক মোহাম্মদ রফি কিনা মাংস রান্না করে দিয়ে গেছেন শচীন কর্তার বাড়িতে? হ্যাঁ, সত্যিই তাই। শচীন কর্তা জানালেন যে কলকাতা থেকে তার বিশেষ বন্ধু আসছে, সেই কথা মোহাম্মদ রফিকে বলাতে অতিথি সম্মানের জন্য মোহাম্মদ রফি মুরগির মাংস নিজের হাতে রান্না করে দিয়ে গেছেন। ভাবুন তাহলে কতটা সাধারণ ছিলেন সে যুগের মহাতারকারা। আকাশ ছোঁয়া খ্যাতি হওয়া সত্ত্বেও পা তাদের সবসময় মাটিতেই স্পর্শ করে থাকত। সেদিনের তারকারা শুধু প্রতিভায় অনন্য ছিলেন না, তারা ছিলেন মনের দিক থেকেও বড়। এই গল্প শুধু মজার নয়, সেই যুগের এক অসাধারণ বন্ধুত্বের উদাহরণ। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো মজার গল্প নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।